সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আনসাপোর্টেড ইউএসবি পেন ড্রাইভ পার্মানেন্টলি ফরম্যাট করতে হয়। এটি হচ্ছে আমাদের পেন ড্রাইভ, এসডি কার্ড যেটা আছে, এটাকে আমরা ফরম্যাট করব। এটা ফরম্যাট দিচ্ছি আমরা, ফরম্যাট হয় না, দেখেন ফরম্যাট। এখন আমরা এটাকে ফুল ফরম্যাট করব। ওকে, দেখেন আমাদেরটি আনএভেলেবল দেখাচ্ছে, যেটা ফরম্যাট হচ্ছে না। আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। দেন ওকে করে দিব। কন্ট্রোল আর প্রেস করে রান সফটওয়্যার ওপেন করব। তারপর এখানে লিখব আমরা ডিস্ক পার্ট, DISKPART। আমি স্ক্রিনে দেখিয়ে দেব বানানটা। তারপর এখানে লিখব আমরা লিস্ট ডিস্ক, LISTDISK। লেখার পরে আমরা এন্টার প্রেস করব। এখানে আমাদের যাবতীয় ডিস্কগুলো, হার্ড ডিস্কগুলো এখানে শো করবে। তো আমাদের পেন ড্রাইভ যেটা লাগানো আছে সেটাও আমরা এখানে দেখতে পারবো। এটা হচ্ছে জি ড্রাইভে আছে 119 GB। আমরা এখানে এটা দেখতে পারবো ডিস্ক 1 নামে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ, যেটা ফরম্যাট হচ্ছে না। সিলেক্ট ডিস্ক 1 দেওয়ার পরে আমরা এন্টার চাপ দেব। এখন লেখা আসছে ডিস্ক 1 ইজ সিলেক্টেড। এখানে লিখবো আমরা অ্যাট্রিবিউটস ডিস্ক। যেভাবে বানানগুলো লিখে দিচ্ছি ঠিক সেভাবে আপনারা লিখবেন, অ্যাট্রিবিউটস ডিস্ক, DISK। তারপর আমরা এন্টার চাপ দেব। এন্টার। এখানে আমরা দেখতে পারবো কোনো সমস্যা থাকলে, যেহেতু আমাদের সবকিছু নো আছে, তার মানে আমাদের সবকিছু ঠিক আছে। তো আমরা এখানে আবার লিখব attributes disk clean read only, ATTRIBUTES, attributes disk clean, CLEAN, clean only, read only, READONLY। তারপর এন্টার প্রেস করব আমরা, প্রেস এন্টার। তারপর আমরা এখান থেকে এক্সিট লিখব। এক্সিট লিখে এটাকে ক্লোজ করে দেব। তারপর আমরা কিছুক্ষণ এটাকে রিফ্রেশ করে নিব। আমরা যাব হচ্ছে মাই কম্পিউটারে। তারপর আমরা অপশন বাটন ক্লিক করে আমরা ফরম্যাট করব এটাকে। এটা ভলিউম লেভেল নাম দিয়ে দিব। আমি আমার নাম দিয়ে দিচ্ছি, মানে যে কোনো নামে এটা সেট করে ওকে দিলাম। তাহলে আমাদের ফুল ডিস্কটা ফরম্যাট হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।